হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এবার আপনাদের সকলকে আমি একবার মিউট করে দিচ্ছি। আর আহ, আপনাদের তবুও আনমিউট করার অ্যাক্সেস থাকলো। অত্যন্ত প্রয়োজনে শুধু আনমিউট করে কথা বলবেন। আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা। ভগবদ গীতা ভগবানের স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই ভগবদ গীতা আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ভগবানের বাণী যতবার আমরা শ্রবণ করি, যতবার পঠন করি, ততবার প্রত্যেকটা জিনিসে আমাদের নতুন নতুন মনে হয়। আর এটাই ভগবদ গীতার বিশেষ আহ বিশেষত আর কি, যে যতবার আপনারা পঠন করবেন ততবার নতুন কিছু তার মধ্যে থেকে খুঁজে পাবেন। এত বিশাল, এত সমৃদ্ধ, এত জ্ঞানদায়ী গ্রন্থ। তো ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। তার উদ্দেশ্য, এই জ্ঞান দেওয়ার উদ্দেশ্য একটাই, যে অর্জুনের যে মানসিক বিপর্যয় হয়েছিল, বা সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, সে সংশয়ের দাস হয়ে গেছিল, কি করতে হবে না করতে হবে সে যখন ভেবে পাচ্ছিল না, তখন ভগবানের শরণাগতি লাভ করলে ভগবান তাকে সঠিক উপদেশ দেন। সেই জ্ঞান এখানে আমাদের পুস্তকের মধ্যে লিপিবদ্ধ করা আছে। আর সেটি আমরা বারবার পঠন এবং শ্রবণ করে আমাদের নিজের শুদ্ধিকরণের চেষ্টা করি। তো ভগবদ গীতা থেকে আমরা কি জানতে পারি? আমরা ভগবদ গীতা থেকে পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয় বিষয়টি হচ্ছে জীব, তৃতীয় বিষয়টি হচ্ছে প্রকৃতি, আর চতুর্থ বিষয়টি হচ্ছে সময় বা কাল, আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। এই যে প্রথম চারটি বিষয় সকলের জন্য আমাদের একই। আমরা যারা মন্দিরে এখন বসে আছি, আমাদের প্রত্যেকের জন্য এই আমাদের চারটে বিষয় এক। শুধু আমাদের ভিন্ন কি কর্ম। আর যার জন্য আমরা সামনে যেভাবে আমরা দেখা যাচ্ছে প্রত্যেককে, আমরা প্রত্যেকের স্বরূপ আলাদা, বাহ্যিক স্বরূপ আলাদা, যদিও আভ্যন্তরীণ স্বরূপ সকলের আমাদের এক। তাই যারা জ্ঞানী ব্যক্তি তারা মানুষকে বা অন্য প্রাণী পশুকে সকলকে সমানভাবে দেখেন। কিভাবে দেখেন তারা? সকলকে দেখেন আহ, আত্মা হিসাবে। তাই 5 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে এই কথাটি বলা হয়েছে, বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণী গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। তো পণ্ডিত, যিনি পণ্ডিত, তিনি সকলকে সমান দেখেন। তিনি সকলকে আত্মা স্বরূপ দেখেন, তিনি কখনো বাইরের বস্ত্রের স্বরূপে দেখেন না। তাই তিনি দেখেন সব থেকে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, সব থেকে নিম্ন শ্রেণীর চণ্ডাল, গরু, কুকুর, হাতি সকলকে তিনি সমানভাবে দেখেন। কারণ প্রত্যেককে তিনি আত্মা রূপে দেখেন। আর আত্মা প্রত্যেকের একই। সে একটা পিপীলিকা হোক বা একটা বড় হাতি হোক, আত্মা একই। শুধু বাহ্যিক যে প্যাকেট, বাহ্যিক যে বস্ত্র, বাহ্যিক যে বাহন, সেটি আমাদের আলাদা। আর সেই জন্যই আমরা মন্দিরে যখন একজন আর একজনকে দেখতে পাই, আমরা ভিন্ন রূপে দেখি। তবে আমরা এই শরীরটা কিভাবে প্রাপ্ত করলাম? আমরা এই শরীরটা প্রাপ্ত করেছি পূর্ববর্তী জীবনের কর্মফল, পূর্ববর্তী জীবন এবং তার পূর্ববর্তী জীবনগুলির কর্মফল, আর তার সঙ্গে আমাদের পূর্ববর্তী জীবনের মৃত্যু সময়ের ইচ্ছা। এই দুটোর সম মানে কম্বিনেশনে, এই দুটোর মিলিয়ে আমাদের এই জীবন ধারণ করছি বা এইরকম জীবন প্রাপ্ত করেছি। তো এইরকম শরীর প্রাপ্ত করার মূল কারণ আমাদের পূর্ববর্তী জীবনের দেহত্যাগের সময় আমরা কি ধরনের ইচ্ছা বহন করেছিলাম।
একটা জিনিস আপনাদের পরিষ্কারভাবে জানতে হবে, যে আমরা মৃত্যুবরণ কালে বা তার আগে যে সমস্ত ইচ্ছাকে স্তূপাকৃতি করেছি বা পাহাড় বানিয়ে রেখেছি, ইচ্ছার পাহাড়, সেই ইচ্ছার পাহাড় কিন্তু আমাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখবে। আর এই জ্ঞানই ভগবান অর্জুনকে দিয়েছেন। অর্জুন, এই মূর্খ জগৎ সংসারে যত ব্যক্তি আছে, তারা সবাই এই ভৌতিক জ্ঞান নিয়ে ব্যস্ত। আর তার ফলে তারা অ্যাকচুয়াল জ্ঞান বা মানে প্রকৃত জ্ঞান, যেটা যেটা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর জন্য যেটা সব থেকে বেশি উপদায়ী, সেই জ্ঞানের দিকে কারোর আগ্রহ নেই, বা সেই জ্ঞান কারোর নেই। হুম। বলুন প্রভু। হ্যান্ড রেজ করেছেন। হরে কৃষ্ণা। হরে মনমোহন কৃষ্ণ প্রভু। প্রভু। রেকর্ডিং অন করেছেন প্রভু? হ্যাঁ, রেকর্ডিং। আচ্ছা, ঠিক হরে আছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো আমাদের আমাদের যে এই যে জন্ম মৃত্যুর চক্রে আমরা আবদ্ধ হয়ে আছি, আমরা প্রতিদিন আমাদের জীবনের সমস্যা কি বলি? আর ছোট ছেলের স্কুল যেতে দেরি হয়ে গেল, বড় ছেলের এখনো জব প্লেসমেন্ট ঠিক মতো হয়নি, মেয়ে বিয়ে দিয়েছে, তার সংসারে ছোটখাটো অশান্তি হয়, মেয়ে শাশুড়ি মেয়েকে ভালোভাবে দেখে না, এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। আজকে বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা, পাড়াতে পার্টির ছেলেরা ঝামেলা করছে, এইগুলো সমস্যা আমরা ভাবি না। এগুলো কোনো সমস্যাই নয়, এগুলো কোনো সমস্যাই নয়। আমাদের মূল সমস্যা হচ্ছে জন্ম, মৃত্যু, জরা আর ব্যাধি। এইগুলো হচ্ছে আমাদের সমস্যা। আমাদের সমস্যা হচ্ছে আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আজকে প্লেন ক্র্যাশ হয়ে 241 জন প্লেনের মধ্যে যারা ছিলেন তারা মারা গেলেন। তারা কি দোষ করেছিলেন? তারা তারা কিসের শিকার? তারা আদি ভৌতিক, আদি ভৌতিক যে আদি ভৌতিক যে প্রকোপ, তার শিকার। ভৌতিক মানে যে সমস্ত জড় জগতের দ্বারা আমরা আচ্ছন্ন, সেই জগতের দ্বারা আমরা যেভাবে প্রভাবিত হই, সেটা হচ্ছে আদি ভৌতিক। আর দৈবিক, আদি দৈবিক হচ্ছে যেটার দ্বারা দৈব অথবা সূর্য চন্দ্র ইন্দ্র বরুণ অগ্নি বিভিন্ন দেবতার দ্বারা যখন আমরা প্রভাবিত হই, তখন সেটা আদি দৈবিক বলা হয়। আর আদি আত্মিক মানে আমাদের নিজের শরীর বা নিজের আত্মা সংক্রান্ত যখন কষ্টগুলি হয়, সেগুলো হচ্ছে আদি আত্মিক। তো আমাদের যদি শরীর খারাপ হয়, আমাদেরকে ওষুধ খেতে হয়। আরো শরীর খারাপ হলে হসপিটালাইজ হতে গেলে যার হয়েছে তাকেই হতে হয়। সেখানে কাউকে কিন্তু সে নিযুক্ত করতে পারবে না। রাজা তখন কিন্তু তার কর্মচারী বা তার সৈন্যদের বলতে পারবে না, যা তোরা গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে যা, আমার শরীর খারাপ হয়েছে। রাজাকে নিজেকেই ভর্তি হতে হবে হাসপাতালে, রাজাকেই ওষুধ খেতে হবে। আজ সমগ্র বিশ্ব সংসারে আজ কেন ঝগড়া, মারামারি, যুদ্ধ? কেন, কোথায় যুদ্ধ হচ্ছে না দেখুন তো? ইরাক, ইরান, ইসরায়েল, ইউক্রেন, রাশিয়া, ভারত পাকিস্তানের মধ্যে কিছুদিন আগে একটা ছোট 4 দিনের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো কেন হয়? যুদ্ধগুলো কারণ, এই যুদ্ধের কারণ হচ্ছে আমি, আমিত্ববোধ। এটা আমার, এটা আমার, ওটা আমার। এই যে আমিত্ববোধের কারণে, আমিত্ববোধ কোথা থেকে আসে? এই শরীর থেকে, দেহাত্ম বুদ্ধি থেকে আসে। যখন আমরা নিজেকে শরীর ভাবি, তখন আমি বাড়ি ঘর সম্পত্তি সব কিছু তখন আমার আমার করি। কিন্তু যখন আমরা নিজেকে জানবো আত্মা, আর এই শরীরটি আমার শুধু কিছুদিনের জন্য, এই শরীরটি আমাদের একটি বাহন, আমাদের আত্মাকে আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য, তখন কিন্তু আমাদের ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন আসবে। আজকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, বা ইসরায়েলের সঙ্গে ইরানের মারামারি হচ্ছে। যখন একজন কেউ ব্যক্তি রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মারা গেলেন, কোথায়? ইউক্রেনে। রাশিয়ার সৈন্যদের মারতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে মারা গেলেন। পরবর্তীতে দেখা গেল সে আবার ইউক্রেনেই আবার জন্মগ্রহণ করেছে। তাহলে সে কার প্রতি দোষ, মানে প্রতিশোধ নেবে? তো আমরা বারবার আমরা জীবন পরিবর্তন করছি আমরা, এই সত্য, এই জ্ঞানের অভাবের কারণেই আজকে মানুষ এই 70 বছর, 50 বছরের ভবিষ্যৎ নিয়েই শুধু মানুষ লড়াই করছে, কিন্তু জানছে না যে এই 70 বছর পরে আবার পুনরায় তাকে জন্মগ্রহণ করতে হবে। আবার একটি নতুন সমস্যা,
কোন গৃহে কোন অবস্থায় সে জন্মগ্রহণ করবে, সেইখান থেকে আবার একটা নতুন সমস্যা নিয়ে সে ধীরে ধীরে বড় হবে। তাই আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করার মাধ্যমে আমাদের জানতে হবে, আমাদের প্রকৃত জ্ঞান হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আমরা একটা স্থায়ী জায়গার মধ্যে বসি। তাই 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, আপনাদের প্রতিদিনই প্রায় এই শ্লোকটি বলি, ঈশারः সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র আড়ুরানি মায়ায়া। বলছেন, হে অর্জুন, ঈশ্বর প্রত্যেকের হৃদয়ের মধ্যে বসে আছে। আর বসে থেকে কি করছেন? তাকে একটি মায়ার যন্ত্রে, আমাদের যে এই পঞ্চভূতের তৈরি শরীর, এটি মায়ার দ্বারা, মায়ার পঞ্চভূত কি কি, মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ, এই পঞ্চভূত দিয়ে আমাদের এই স্থূল শরীর তৈরি। আর ঈশ্বর, ঈশ্বর কোথায় অবস্থান করছে? আমাদের শরীরের মধ্যে। আর এই ঈশ্বরকে বারবার একটা শরীর থেকে আর একটা শরীরে কে ভ্রমণ করাচ্ছে? ভগবান। ভগবান একটা শরীর থেকে আর একটা শরীরে বারবার ভ্রমণ করাচ্ছে। তো আমি আজকে বাড়ির, আমার বাড়ির সামনে কুকুর বসে আছে বা কুকুর আছে, তাকে বেরোনোর সময় 2 লাথি মেরে দিলাম, যে কুকুর অসহায়, সে একটু ঘেউ ঘেউ করলো, লাথিটা গিয়ে চলে গেল। দেখা গেল পরবর্তী জীবনে আমি ওই কুকুরের সন্তান হয়ে জন্মিয়েছি। কারো কোনো রক্ষে নেই, প্রত্যেকটা আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। আর এটাই হচ্ছে শেষ কথা ভগবত গীতার, যে প্রত্যেককে আমাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। তাই আমাদের কৃতকর্ম এমন হওয়া উচিত যাতে আমাদের কোনো ধরনের বিকর্মের মধ্যে আমরা জড়িয়ে না পড়ি। ইভেন সকর্মও আমাদের জন্য ততখানি ক্ষতিকারক। তবে আমাদের অকর্মের মাধ্যমে ভগবানের প্রতি অর্পিত সমস্ত কিছুর মাধ্যমে ভগবানকে কেন্দ্রে রেখে যখন আমরা কোনো কিছু কর্ম সম্পাদন করব, তখন সেটি অকর্ম হলে আর আমাদের কিন্তু জন্ম মৃত্যুর চক্রের বন্ধনে আটকাবে না। তাই আমাদের বুদ্ধিমান হতে হবে, আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে। এই যে আমরা পড়াশোনা করেছি স্কুল কলেজ অমুক তমুক করে, আমরা যে পড়াশোনা করেছি সেই টাকা দিয়ে কিন্তু আমরা শুধু, টাকা দিয়ে কিন্তু আমরা অর্থ উপার্জন করতে পারি, আর সেই অর্থ দিয়ে আমাদের এই শরীরটার পোষণ দিতে পারি। তাছাড়া আর কোনো কিছুর পোষণ হবে না। আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। আর সেই জ্ঞান এই ভগবত গীতার মধ্যে উপলব্ধ আছে। তাই আমরা এই জ্ঞান আমরা ভগবত গীতা থেকে গ্রহণ করতে করতে আমরা 1 থেকে 7 নম্বর অধ্যায় পর্যন্ত পড়ে ফেলেছি। 7 নম্বরের অধ্যায়ের আগে বলি, 1 থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 নম্বর পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। তো আমরা কর্মযোগ শেষ করেছি, তারপরে আমরা ভক্তিযোগের 2টো অধ্যায় শেষ করেছি, 7 এবং 8। আজকে আমরা ভক্তিযোগের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আমরা পঠন করব, সেটি হচ্ছে 9 নম্বর অধ্যায়। তো 9 নম্বর অধ্যায়ে ভগবান 9 নম্বর অধ্যায়ের নামটি আপনারা জানবেন, আপনাদের যার যার কাছে গ্রন্থ আছে তারা দেখবেন 9 নম্বর অধ্যায়ের নাম দেওয়া হয়েছে, 9 নম্বর অধ্যায়ের নাম দেওয়া হয়েছে গুহ্য, রাজগুহ্য, রাজগুহ্য যোগ। ভগবান ভগবান এখানে অতি গোপন, অতি গোপন জ্ঞান অর্জুনকে দিয়েছেন। অর্জুনকে এর আগে 7 নম্বরে কি বলেছেন? জ্ঞান ও বিজ্ঞান তেহং বক্ষ্যামি অশেষত जो जो ज्ञाता नेह नहीं না নাহি ভূয় জ্ঞাতব্যম অবশিষ্যতে। ওখানে বলেছে তোমাকে আমি জ্ঞান আর বিজ্ঞান জানাবো। ওখানে কি বলেছে? জ্ঞান আর বিজ্ঞান জানাবো, যেটা জানার পরে তোমার আর কিছু বিশেষ জানার থাকবে না, বিশেষ জানার থাকবে না। কিন্তু এখানে ভগবান কি বলছে? এখানে ভগবান বলছে, আমি তোমাকে সব থেকে গোপন জ্ঞান দেব, যেটার বাইরে আর কিছু নেই, এটাই সর্বশেষ জ্ঞান। হ্যাঁ, তো আমরা 9 নম্বর চ্যাপ্টারে প্রবেশ করার আগে 8 নম্বর চ্যাপ্টার সম্বন্ধে আমরা নিশ্চয়ই ঠিকভাবে পঠন করেছি। আপনাদেরকে বলবো 8 নম্বর চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7, 8, 9 এগুলি হচ্ছে একদম মানে কালজয়ী সব অধ্যায়। তো আমাদের 8 নম্বরের মূল 5টি শ্লোক আপনাদেরকে মুখস্থ করতেই হবে। 5টি হচ্ছে 8, 5, 8, 6 আর 8, 7, আর করতে হবে 8, 15 আর 8, 16।
আমি একবার পঠন করছি, তবুও আপনাদের জ্ঞাতার্থে আপনারা যখন পুনরায় শুনবেন তখন এগুলো পেয়ে যাবেন। 8-5। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম ইতি নাস্তত্র সংশয়। অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম যো প্রয়াতি সমদ্ভাবম याति नास्तत्र संशया। यं यं वापि शरणं भावं त्याजो तन्ते कलेवरं तं तमेवैति कौन्तेयो सदा तद्भावो भावितः। यं यं वापि शरणं भावं त्याजो तन्ते कलेवरं तं तमेवैति कौन्तेयो सदा तद्भावो भावितः। तस्मात् सर्वेषु कालेषु मामनुष्यरं युद्ध च मयि अर्पितो मनोबुद्धिर् मामेव एषोऽसि संशयम्। तस्मात् सर्वेषु कालेषु मामनुष्यरं युद्ध च मयि अर्पितो मनोबुद्धिर् मामेव एषोऽसि संशयम्। 15 নম্বরে, मामुपेत्तु पुनर्जन्म दुःखालयम् अशाश्वतम् नाप्नुवन्ति महात्माम् स्वयं सिद्धिं परणां गता। मामुपेत्तु पुनर्जन्म दुःखालयम् अशाश्वतम् नाप्नुवन्ति महात्माम् स्वयं सिद्धिं परणां गता। आबभूवनलोका पुनरावर्तिन अर्जुन मामुपेत्तु तु कौन्तेयो पुनर्जन्म न विद्यते। आब्रह्मभुवनलोका पुनरावर्तिन अर्जुन मामुपेत्तु तु कौन्तेयो पुनर्जन्म न বিদ্যাতে। হরে কৃষ্ণা। তো এই 5টি শ্লোক আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আর না দেখে একসঙ্গে বলার চেষ্টা করবেন, প্রথমে একটা একটা করে শিখে নেবেন। এটি অষ্টম অধ্যায়ের সার। আর এবার আমরা নবম অধ্যায়ে চলে যাচ্ছি। নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজ গুহ্য যোগ। গুহ্য মানে হচ্ছে গোপনীয়, মানে খুব গোপন কথা আপনি কাকে বলতে পারবেন, আপনার সব থেকে প্রিয় ব্যক্তিকে। আপনার আপনার মনে করুন কোনো একটি গোপন কথা আছে, আপনি কাকে বলবেন? যাকে তাকে বলে দেবেন? রাস্তাতে যাকে পাচ্ছেন তাকে ধরে বলে দেবেন যে এই গোপন কথাটি শুনুন? না, অত্যন্ত প্রিয় ব্যক্তি, যে আপনি যাকে বিশ্বাস করেন, যাকে আপনি ভরসা করেন, তেমন ব্যক্তিকেই আপনি এই গোপন জ্ঞানটি দেবেন। তাই অর্জুনকে 9 নম্বর অধ্যায়ে গিয়ে এই জ্ঞান দেওয়া হচ্ছে। আগেই তো দেওয়া যেতে পারতো না? এটি যদি অর্জুনকে বলার থাকতো তাহলে প্রথমেই বলে দিত, অর্জুন তুমি গোপন কথাটা শুনে নাও। কারণ অর্জুনের মধ্যে ততখানি বিশ্বাসযোগ্যতা, অর্জুনের সমর্পণ, অর্জুনের অভিব্যক্তি সবকিছু এখানে ভগবান দেখছেন। আর তারপরে আমাদের মতো যারা মূর্খরা, যারা এই ভগবদ গীতা পড়ছে, তারা যেন প্রথমে এই গোপন জ্ঞানটি শুনে তার কদর করবে না। তাই ভগবান প্রকৃত জায়গাতে পুস্তকের গ্রন্থের একদম মাঝখানে রাখা আছে। 18টি অধ্যায়ের মধ্যে 9 আর 10 নম্বর অধ্যায়টি হচ্ছে একদম মধ্যে, এটা জানবেন। তো 1 থেকে 6 উপরে, আর 13 থেকে 18 নিচে। আর তার মধ্যে সব থেকে গোপন এবং গুরুত্বপূর্ণ জিনিসটি রাখা আছে ভগবদ গীতায়। তাই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা 7 নম্বরে পড়েছি, 8 নম্বরে পড়লাম। এবার 9 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি পড়ব। তাই ভগবান এবার অর্জুনকে কি বলছে আমরা পঠন করব। আপনারা যারা পারবেন পঠন করুন, যাদের কাছে গ্রন্থ আছে। তো শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তামক্ষমে সুভাৎ। আবার পড়ি। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তামক্ষসে সুভাৎ। তো এখানে ভগবান কি বললেন? ভগবান বললেন যে হে অর্জুন, তোমাকে, তুমি নির্মৎসর, মানে আমি তোমাকে এই জ্ঞানটি দিচ্ছি কারণ কি, তুমি আমার প্রতি ঈর্ষা করো না। এই যে অনুসূয়বে, অনুসূয়বে কথার অর্থ হচ্ছে ঈর্ষা করা। হ্যাঁ, তোমাকে আমি এই গোপন থেকে গোপনতম জ্ঞান আমি দিচ্ছি কারণ তুমি আমার প্রতি ঈর্ষা করো না। সেই জন্যই তোমাকে আমি এই জ্ঞান আর বিজ্ঞান আমি তোমাকে দেব,
যেটা সব থেকে গোপনীয় উপদেশ, আর যে জ্ঞান প্রাপ্ত করার পরে তুমি আর দুঃখময় সংসার থেকে, বন্ধন থেকে মুক্ত হবে। তাহলে এই জ্ঞান যারা অর্জন করে নেবে, যারা প্রকৃতপক্ষে এই জ্ঞান অর্জন করতে পারবে, তারা এই দুঃখালয়ম অশাশ্বতম থেকে, আগে পড়লাম এই পৃথিবীর নাম কি, দুঃখালয়ম অশাশ্বতম, সেই দুঃখালয়ম অশাশ্বতম থেকে স্বয়ং সিদ্ধিম পরণাম গতা বলেছে না, সেই পরম গতি লাভ করার জন্য এইখানে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তাই অর্জুনকে কি বলল, হে অর্জুন, তুমি নির্মত, তুমি নির্মৎসর, নির্মৎসর মানে তোমার মধ্যে কোনো ঈর্ষা নেই, বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান আমি তোমাকে প্রদান করছি, জ্ঞানের উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। তাহলে আমাদের সংসারটা কি, দুঃখের সংসার, নাম কি, দুঃখালয়ম অশাশ্বতম। আর এই দুঃখালয়ম অশাশ্বতম থেকে বেরোনোর জন্য ভগবান অর্জুনকে সব থেকে গোপন জ্ঞানটি এবার দিচ্ছেন। তো ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করেন, ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। আমাদের ভিতরে ভগবত ভক্তি কিভাবে প্রকাশ হবে, আমি তো আর আপনাদের কাছে 2 কেজি ভক্তি নিয়ে সকলের হৃদয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারবো না। তবে ভক্তির উন্মেষ হবে কিভাবে, এইভাবে ভগবানের কথা শ্রবণ করতে 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 মধ্যে ভক্তির উন্মেষ হবে। আর যখনই কেউ দৃঢ়ব্রত হয়ে ভগবানের ভজনা করতে শুরু করবে, তেই সাংসতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়ানু মায়ু পায়ান্তিতে। ভগবান বলেছেন যে এইভাবে সব সময় যে আমার ভজনায় যুক্ত হয়ে আমার প্রতি তার মন প্রাণ নিবেশ করে আমার চিন্তায় সবসময় মগ্ন থাকবে, যে তাকে আমি কি করব, তাকে আমি বুদ্ধি দেব, তাকে আমি জ্ঞান দেব। কিভাবে দেব, ভগবান তার জ্ঞান দেবেন, তার গ্রন্থের মাধ্যমে, তার ভক্তের মাধ্যমে তাকে জ্ঞান দেবেন। জ্ঞান দিলে সেই জ্ঞান প্রাপ্ত হয়ে সে কি করবে, ইয়ানো মায়ু পায়ান্তিতে, সে যেন আমার কাছে চলে আসে। ভগবান তাই বলছে যে আমি তোমাদেরকে, এই তোমরা যেভাবে আমার ভক্তি ভজনা করছো, তাতে আমি তোমাদের ভিতরে জ্ঞান দেব, বুদ্ধি দেব। আর সেই জ্ঞান বুদ্ধি লাভ করার পরে তোমরা আমার কাছে চলে আসবে। তো তাই আমাদেরকে ভগবান জ্ঞান দিচ্ছেন কিসের মাধ্যমে, গ্রন্থের মাধ্যমে। গ্রন্থ, ভগবত রূপী গ্রন্থ আমাদের সামনে আছে, আর গ্রন্থের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করছি। হ্যাঁ, তো জ্ঞানে ভগবান কি বললেন, প্রথম প্রথম কন্ডিশন, প্রথম কথাটি ভগবান কি বললেন, ভগবান বললেন তুমি আমার প্রতি ঈর্ষা করো না। তার মানে আপনার প্রতি যদি কেউ ঈর্ষা করে, আপনি কি সেই জ্ঞান কাউকে দেবেন, কোনো জ্ঞান কোনো কিছু বলবেন, বলবেন না। তাই আপনি যেমন ঈর্ষা করলে কাউকে কিছু বলবেন না, তেমনি ভগবানের প্রতি আমাদের যদি সমর্পণ না থাকে, আমাদের যদি ভগবানকে চ্যালেঞ্জ করার মতো যদি আমাদের উদ্দেশ্য থাকে বা মনোবৃত্তি থাকে, তাহলে কখনোই আমরা ভগবানের জ্ঞান অর্জন করতে পারবো না। তাহলে সম্পূর্ণরূপে ভগবানের প্রতি সমর্পিত হয়ে, ভগবানকে সর্বশক্তিমান ঈশ্বর জেনে, ভগবান কৃষ্ণকে, কৃষ্ণের বাণী আমাদের স্মরণ শ্রবণ এবং পঠন করা উচিত। যে ভগবানই সবকিছুর মূল, ভগবানই সবকিছুর স্রষ্টা, ভগবানই সর্বশেষ এবং সর্বপ্রথম। তাই আমাদের ভগবানেরই শরণাপন্ন হওয়া উচিত, আর কারো নয়। এই জ্ঞান নিয়ে আমরা যখন পড়ব, তখন কিন্তু ভগবদ গীতার প্রকৃত জ্ঞান আমরা জানতে পারবো। ভগবানের এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে ভাগবতম শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ। মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছে সামান্য কথা মনে হলেও, ভগবান বলছে এই কথাগুলির মধ্যে দিব্য শক্তি আছে, দিব্য শক্তিতে পূর্ণ। এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনা কল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পারঙ্গম পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কারণ এটি দিব্য জ্ঞান উপলব্ধ জাত। বলছে ভগবত গীতার জ্ঞান গ্রহণ করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের এটা ভক্তর কাছ থেকে শুনতে হবে। এটা কোনো বিদ্বান, কোনো পণ্ডিত যে পড়ে শুনে, সে পড়েছে, পড়ে সে ভেবেছে আমি অনেক জ্ঞানী, আমি পণ্ডিত, ভগবত গীতায় কি আছে আমি তো পড়ে আমি এখনই মুখস্থ বলে দিতে পারি, সেখান থেকে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করা যাবে না। উপলব্ধি করা যাবে কোথায় থেকে, ভগবত গীতার জ্ঞান যে পঠন করে, যে নিজে নিজে বুঝেছে এবং জীবনের ক্ষেত্রে অনেকেই যেটা প্রয়োগ করে তার পরিবর্তন লক্ষ্য করেছে,
তাদের থেকে শুনলেই তবেই প্রকৃত লাভ হবে, না হলে কিন্তু লাভ হবে না। তাই আমরা যখন ভগবদ গীতার জ্ঞান অর্জন করার চেষ্টা করি, আমরা প্রভুপাদের মুখ থেকে শোনার চেষ্টা করছি না। প্রভুপাদ তার কলমের দ্বারা যেগুলো লিপিবদ্ধ করেছেন সেইগুলি আমরা, প্রভুপাদ যে চিঠি আপনার জন্য লিখেছে, আমি পিওন হিসাবে চিঠি, সেই চিঠি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, ঠিক? তো তাই কখনো কখনো বলে না, চিঠিটা একটু পড়ে দে, তাই আমি হয়তো সেই চেষ্টা করছি। তাহলে আপনাদের জানতে হবে, আমরা কিন্তু এই জ্ঞান কিন্তু গ্রন্থ থেকে, প্রভুপাদের মুখ থেকে শুনছি, আর আমার মতো পিয়নের হাত দিয়ে এই চিঠিটি আপনাদের কাছে আসছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। আমি শুধু একটা জিনিসই বুঝি, যে আমি আপনাদের মতোই এই পঠন করে গুরুর থেকে কিছু শুনে আমি আমার ঋণ শোধ করছি, যে আমি যতটুকু শিখেছি আমি যেন ততটুকু বিলিয়ে দিতে পারি। তাই আপনাদেরও প্রত্যেককে এই একই কাজ করতে হবে। যতখানি শ্রবণ করবেন, যতখানি শিখবেন, যতখানি আধ্যাত্মিক উন্নতি হবে, যখন ওইটি আপনি অন্যের কাছে বিতরণ করবেন, তখন আপনার বহুগুণ আপনার লাভ হবে, বহুগুণ আপনার জ্ঞান বর্ধন হবে। ভগবত ভক্তরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা সম্বন্ধে জানেন। তাই কৃষ্ণ ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য বুদ্ধিমত্তা প্রদান করেন। তাই বললেন ভগবান যে কৃষ্ণের ভক্তি করার জন্য, কৃষ্ণের জ্ঞান অর্জন করার জন্য আমাদের যে বুদ্ধিমত্তার দরকার, সেটা ভগবান প্রদান করেন কখন? যখন আমরা সম্পূর্ণরূপে ভগবান ভক্তির দিকে আমাদেরকে নিজেদেরকে সমাহিত করি, তখন ভগবান এই জ্ঞান, তার বুদ্ধির উন্মেষ ঘটায়। আপনারা আজকের দিনে 6 মাস আগে থেকে বা 3 মাস আগে যারা এই ভগবদ গীতা শুনতে শুরু করেননি, বা এখন যারা শুনছেন, তাদের, আপনারা নিজেদের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। অনেক নতুন কথা আপনারা শুনেছেন। প্রথম প্রথম আপনাদের মনে ঠিক ভালো লাগেনি, পরবর্তীতে শুনতে শুনতে ওই কথাগুলি মনে হয়েছে এখন আপনাদের কাছে অনেকটা গ্রহণযোগ্য হয়ে গেছে। তাই ভগবান ভগবদ গীতার প্রারম্ভিক অধ্যায় অধ্যায়টি হচ্ছে সাধারণভাবে গ্রন্থটির প্রস্তাবনা স্বরূপ। দ্বিতীয় তৃতীয় অধ্যায়ে বর্ণিত পারমার্থিক জ্ঞানকে গুহ্য বলা হয়েছে। 2 নম্বর আর 3 নম্বর অধ্যায়ে আমরা কি বলেছি? এই পারমার্থিক জ্ঞানকে কি বলা হয়েছে? বলা হয়েছে গোপন জ্ঞান। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগের বর্ণিত ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে সংযুক্ত যেহেতু প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়, তাকে গুহ্যতর। প্রথমে বলা হলো গোপন 2-3-এ, আর 7-8-এ বলা হলো গোপন তর। আমরা কি বলি? তর আর তম, তিনটে পর্যায়ে আমরা যে কোনো জিনিসকে ভাগ করি। গুড, বেটার, বেস্ট যেমন বলি, আমরা তিনটে ডিগ্রি আছে না, কোনটা আহ ভালো, তার থেকে ভালো, আরো ভালো, তো সব থেকে ভালো, এই রকম ভাবে 2 আর 3-এর মধ্যে আমরা যেটা পড়েছি সেটি হচ্ছে গোপন, সব থেকে গোপন জ্ঞান। তারপরে আমরা কি পড়লাম? 7-8-এর মধ্যে পড়লাম গোপনতর, ওটার থেকেও আরো গোপন। এবার 9 নম্বরে পড়বো আমরা গোপনতম। হুম। তা আমরা এবার পড়বো গোপনতম জ্ঞান। তাই যিনি শ্রীকৃষ্ণের এই গোপনতম তত্ত্বজ্ঞান গ্রহণ করেন, বা তিনি স্বাভাবিকভাবেই অপ্রাকৃত স্তরে স্থিত। তাই জড়জগতে অবস্থান করা সত্ত্বেও তিনি কোনো রকম জড়জাগতিক জ্বালা যন্ত্রণা তার থাকে না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, যিনি ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনের জন্য বাসনাযুক্ত, তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও তাকে মুক্ত বলেই গণ্য করা হবে। যেমন ভগবদ গীতার 10 অধ্যায়ে আমরা দেখব, দেখতে পাবো যে যিনি এইভাবে নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ কাকে বলছে? যারা জড় জগতের মধ্যে আছে, কিন্তু জড় জগতের জাগতিক বন্ধন থেকে মুক্ত। কিভাবে মুক্ত? যে যখন আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, ইন্দ্রিয় ভোগের ইচ্ছাগুলি সম্পূর্ণরূপে যাদের দূরীভূত হয়েছে, তারা মুক্ত পুরুষ। তাদের এই পৃথিবীতে কিছু চাওয়াও নেই, কিছু পাওয়াও নেই। তারা শুধু জানে আমাদের এই শরীর, আমাদের এই শরীর ধারণের জন্য যতখানি প্রয়োজন ততখানি আমি গ্রহণ করব। আর আমাদের এই শরীরের উদ্দেশ্য কি? এই শরীরের উদ্দেশ্য হচ্ছে আমাকে বয়ে নিয়ে যাওয়া। আমার শরীরের উদ্দেশ্য আমাকে, যেমন আমার বাইকে চড়ে আমি আমার কর্মস্থলে যাই,
তেমনি আমি আত্মা এই শরীরে বসে আমার গন্তব্যস্থলে যাব। আমার গন্তব্যস্থল কি? ঈশ্বরের চরণ আশ্রয়। তাহলে ঈশ্বরের কাছে পৌঁছতে গেলে এই শরীর আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাবে। এবার কিভাবে নিয়ে যাবে? এই যে ভগবত ভক্তির নবিধা, শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণম পাদ সেবনম, অর্চনং বন্দনং, দাস্যং সাক্ষম, আত্মনিবেদনং, এই যে নবিধা ভক্তির যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই জড় জীবনের কলুষ থেকে, এই ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়। শ্রবণ করে, কীর্তন করে, বিষ্ণু স্মরণ করে, তার সেবা করে, অর্চনা করে, বন্দনা করে, দাসরূপে সেবা করে, বন্ধুরূপে সেবা করে, এবং শেষে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের প্রতি সমর্পিত করে, এইভাবে ভগবানের 9 রকম ভাবে ভগবানের সেবা করা যায়। তো এই সেবার যে কোনো একটি বা যে যে যতগুলি পারবে গ্রহণ করে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব, তখন আমাদের জড়জাগতিক কামনা বাসনাগুলি সম্পূর্ণরূপে দূরীভূত হবে। আর যখনই আমাদের জড়জাগতিক কামনা বাসনা দূরীভূত হবে, তখন আমরা তাদেরকে কি বলবো? মুক্ত পুরুষ। এই জগৎ সংসারে থাকলেও এই জগৎ সংসারের সঙ্গে কিচ্ছু তার আসে যায় না। যেমন একটি বাস চলে, একটি বাস হাওড়া থেকে শিয়ালদা যাচ্ছে। তো এখানে বাসটি প্রত্যেকবার হাওড়া থেকে শিয়ালদা যায় আর ফিরে আসে, যাত্রীরা নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে, কিন্তু কন্ডাক্টর, ড্রাইভার, তারা গাড়ির মধ্যেই সবসময় থাকছে। গাড়ি দেরিতে যাচ্ছে না, আগে যাচ্ছে না পরে যাচ্ছে, শিয়ালদা থেকে বাস, ট্রেন কখন ছাড়বে, হাওড়া থেকে ছাড়বে, কিছুই যায় আসে না। তারা তারা ওই গাড়ির মধ্যেই, তাদের নিজস্ব সীমাবদ্ধের মধ্যে তারা জড়জাগতিক আর কোনো জিনিসের সঙ্গে তার মানে সেই অবস্থায় যুক্ত নয়। শুধু তার উদ্দেশ্য গাড়িটাকে তা হাওড়াতে নিয়ে যাবো আর হাওড়া থেকে শিয়ালদায় আনবো। তো আমরা যখন আমাদের জীবনের উদ্দেশ্য জেনে যাব, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনো। এটাই ভগবদ গীতার মূল তত্ত্ব। একদম ভগবদ গীতার এটাই কথা, যে জন্ম মৃত্যু চক্র থেকে ভগবান তার সন্তানদেরকে উদ্ধার করতে চায়। তাই ভগবান বলেছেন, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন, মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, এই জীবলোকে যারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত পরিশ্রম করছে তারা আমারই সন্তান। তারা তাদের মন আর 6টা ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য পাগলের মতো পরিশ্রম করছে। তাই তাদেরকে ভগবান উদ্ধার করার জন্য এই গোপন জ্ঞান অর্জুনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে, যাতে আমাদের মতো মূর্খরা, যাতে আমাদের পুরনো পিতার স্মৃতি অবলম্বন করতে পারি, গ্রহণ করতে পারি, এবং আমরা যেন এই জন্ম মৃত্যুর চক্র বা আমরা এই জড়জাগতিক কলুষ ক্লেশ থেকে যেন মুক্ত হয়ে আমরা আমাদের পরম গন্তব্যস্থলের দিকে আমরা যাত্রা সম্পন্ন করতে পারি। তাই বিভিন্ন অধ্যায়, হরে কৃষ্ণ। তো সপ্তম অধ্যায়ে ভগবানের ঐশ্বর্য বলা হয়েছে, ভগবানের শক্তিমত্তা, বিভিন্ন শক্তি, অপরাশক্তি, পরাশক্তি, ভগবান সকলের মধ্যে শ্রেষ্ঠ, কি কি দিয়ে তৈরি ভগবান সব 7 নম্বরে জ্ঞান দিয়েছে, ওটা জ্ঞান বিজ্ঞান যোগ। তারপরে ভগবান সম্বন্ধে কিছু, এখানেও ভগবান আবার নিজের সম্বন্ধেও কিছু কিছু জায়গাতে বলবেন। তারপরে এটির এটির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেটি, সেটি আমরা ধীরে ধীরে প্রবেশ করব। তবে ভগবান এই জ্ঞানের একটু, এই জ্ঞান কারা গ্রহণ করতে পারে সেটিও এবার বলছেন। 2 নম্বর শ্লোকে বলছেন, রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম ইদম উত্তমম, প্রত্যক্ষ অবগমম ধর্মম, সুসুখম কর্তব অব্যয়ম। আবার বলছি, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম, প্রত্যক্ষ অবগমম ধর্মম, সুসুখম কর্তব অব্যয়ম। কি বললেন ভগবান? বললেন এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, রাজবিদ্যা সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য থেকে গুহ্যতর, অতি পবিত্র এই তত্ত্ব। এখন যে তত্ত্বটি বলবেন সেটি সব জ্ঞান, আগে যত জ্ঞান দিয়েছে তাদের থেকেও এই জ্ঞান শ্রেষ্ঠ। আর সেটা কিভাবে জানা যায়? প্রত্যক্ষ অনুভূতির দ্বারা, ডাইরেক্ট আন্ডারস্ট্যান্ডিং, মানে এই জ্ঞান যারা গ্রহণ করবে তারা নিজেরাই অনুভব করতে পারবে। প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এই জ্ঞান ক্ষয় হয় না, নষ্ট হয় না, এবং এই জ্ঞান অত্যন্ত আনন্দদায়ক। এই জ্ঞান গ্রহণ করার পরে নিজের মধ্যে একটা আনন্দ উপলব্ধি হবে। তো এই জ্ঞান সম্বন্ধে বিভিন্ন
যে ঋষি মুনি ঋষিরা এই জ্ঞান সম্বন্ধে কি কি বলেছেন, আমরা কি কি জ্ঞান অর্জন করি, শিক্ষা লাভ করি যখন সমাজ সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান, গণিত, জ্যোতিষ, প্রযুক্ত বিজ্ঞান, বিভিন্ন শিক্ষা লাভ করি। এই জগতে সমস্ত জ্ঞান প্রদানের জন্য বিভিন্ন বিভাগ ও বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই বা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। অথচ দেহে আত্মাই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, আর আত্মাবিহীন মৃতদেহের কোনো গুরুত্ব নেই। আমাদের শরীরের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে আত্মা। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কে? আত্মা। আর শরীর, শরীরের কোনো দাম নেই যদি আত্মা না থাকে। কিন্তু আমরা শরীরের বিদ্যা গ্রহণ করছি, ইউনিভার্সিটিতে 20 বছর 25 বছর পর্যন্ত পড়াশোনা করে আমরা কি করছি, বিভিন্ন ধরনের ভৌতিক জ্ঞান অর্জন করছি। কিন্তু দুর্ভাগ্যের কথা কি বলছেন এখানে? দুর্ভাগ্যের কথা হচ্ছে কোনো আত্মা সম্বন্ধে, যেটা চিরস্থায়ী, যে জ্ঞান কখনো নষ্ট হবে না, সেই জ্ঞান দেওয়ার কেউ নেই, সেই জ্ঞান দেওয়ার কোনো প্রতিষ্ঠান নেই। তাই ভগবান, তাই প্রভুপাদজিও সেই মিশনটি নিয়েছেন যাতে এই জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। তাই সরল ভাষাতে তার প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আমাদেরকে এই জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন, আর আমরা ধীরে ধীরে এই জ্ঞান পঠনের মাধ্যমে আমরা উপলব্ধি করার চেষ্টা করব। আর এটির বড় ব্যাখ্যা দেওয়া হয়েছে, খুব সুন্দর ব্যাখ্যা দেওয়া হয়েছে। যাদের কাছে গ্রন্থ আছে এটি পড়বেন, খুব ভালো লাগবে। 3 নম্বর শ্লোকটি পড়ে শোনাবো আজকে। অশুদ্ধোধ্যায়না পুরুষা ধর্ম শাস্য পরন্তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। আবার অশুদ্ধোধ্যায়না পুরুষা ধর্ম শাস্য পরন্তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। কি বললেন ভগবান? অশ্রদ্ধ, যাদের শ্রদ্ধা নেই, যাদের শ্রদ্ধা নেই সেই সমস্ত ব্যক্তিরা এই জ্ঞান গ্রহণ করতে পারবে না। তাই বলছে এখানে, হে পরন্তপ, ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যাদের এখনো শ্রদ্ধা উদিত হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তারা ভগবানকে লাভ করতে পারে না। তারা এই জড় জগতের জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসে। কারা? যাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তি বা শ্রদ্ধা তৈরি হয়নি। তো এই 3টে পর্যন্তই থাক, আরো কালকে থেকে আবার সামনে নিয়ে চলে যাব। তো আপনাদের ভালো লাগবে। এটি গোপন থেকে গোপনতম জ্ঞান, এর মধ্যে ভগবান এমন এমন কিছু কথা বলবে যেগুলো আপনারা অনেকেই শুনেছেন, পড়েছেন, কিন্তু এবার শুনবেন। শোনার পরে আর আপনাদেরকে মনে হবে যে আমাদের সত্যি আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, আমাদের কিছু করা উচিত পারমার্থিক উন্নতির জন্য। একবার ক্যামেরা অন করুন যারা যারা পারবেন, আর একটা স্ন্যাপ নিয়ে নিই, নিয়ে তারপরে তাহলে আপনাদের কিন্তু ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর অধ্যায়ের একটা লেকচার প্রস্তুত করতে হবে। যারা নিয়মিত দেন কিছু কিছু ভক্ত, তাদেরকে আবার বলি, আপনারা 8 নম্বর অধ্যায়ের আপনারা একটা সামারি তৈরি করুন। এটা আপনার নিজের জন্য, আর পরবর্তীতে আপনাদেরকে সবাইকে বড় বড় প্রচারক হতে হবে, ভগবদ গীতার কথা অন্যদের শোনাতে হবে, ভগবানের বাণী শোনাতে হবে। তার আগে নিজেকে শুদ্ধিকরণ করতে হবে এবং অপরকেও শুদ্ধিকরণের জন্য দায়িত্ব নিতে হবে। ভগবান আপনাদের সকলকে বিশাল বড় দায়িত্ব দিয়েছে। কি? প্রথমে জ্ঞান অর্জন করো, তারপরে সেই জ্ঞান অন্যদের মধ্যে বিতরণ করো। ভগবান তাদেরকে কি বলেছে, যারা এই কাজ করে তাদেরকে কি বলেছে ভগবান? যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব এষসি অসংশয়। তো ভগবান একটা রাস্তা খুলে রেখেছে। যারা এই পরম জ্ঞান, ভগবানের জ্ঞান আত্ম উপলব্ধির পরে তার ভক্তদের মধ্যে বিতরণ করে, তার থেকে প্রিয় ভগবানের কাছে কেউ নেই। সে অবশ্যই এই জন্ম মৃত্যুর চক্রকে অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছে যাবে। তাই আপনাদের প্রত্যেককে প্রত্যেককে এক একজন প্রচারক হয়ে কমপক্ষে একজনকেই ভগবদ গীতার জ্ঞান আপনাদেরকে শোনাতেই হবে। আর যদি আপনি না শোনাতে পারেন তাহলে কি করতে হবে? যে শোনাতে পারে তার কাছে নিয়ে আসলেও হবে, সেটাও পরোক্ষভাবে শোনানো। তাই আপনাদের কোনো চিন্তা নেই। আপনি যদি ভাবেন যে আমি শোনাতে পারছি না, শেখাতে পারছি না, কোনো অসুবিধা নেই। আপনি যে শেখাতে পারবে, যেখানে আমরা আলোচনা করি, যেমন আমরা এখানে আলোচনা করি, এরকম অনুষ্ঠানে যোগ করলেও আপনার ঋণ অনেকখানি শোধ হয়ে যাবে। অনেক ভক্তরা এখানে খুব, মনমোহন প্রভু, অভয় মাতাজি, মুকুন্দ প্রভু, এরা খুব লড়াই করে অনেককে যুক্ত করেছে, এবং আপনারা আরো যুক্ত করুন, করে
আপনারা এই জ্ঞানের প্রচার করুন, প্রত্যেকটা মানুষের বিনামূল্যে এই জ্ঞান আমরা বিতরণ করছি, তাই না? শুধু একটু সময় আর একটু চেষ্টা। আর এটা সকলের কাছে বিনামূল্যে পাই তো, সেজন্য কেউ গুরুত্ব দেয় না, তাই না? কিন্তু আমরা কলেজ ইউনিভার্সিটিতে ক্ষণিকের জ্ঞান অর্জনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করি। আর এই জ্ঞান আমাদের জন্ম জন্মান্তর ধরে চলবে, পরবর্তী জীবনেও এই জ্ঞান যে এই ভক্তি করছেন, যদি এই জীবনে যদি আপনাদের যাত্রা কমপ্লিট না হয়, পরবর্তী জীবনে যেখানে শেষ করবেন সেখান থেকে শুরু হবে। নেহাভি ক্রমণা স্বস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাতো ভয়াত। 2 নম্বর অধ্যায়ের 40 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভক্তির পথে যদি কেউ সামান্য অগ্রগতি করে থাকে, সে পরম ভয়, পরম ভয় কি? মৃত্যু ভয়। মৃত্যু ভয় থেকে সে মুক্ত হবে। আর মৃত্যুর ভয় কাদের হয়? যাদের জ্ঞান নেই তাদের। একবার আপনাদের জ্ঞান অর্জন হয়ে গেলে তার আর মৃত্যু ভয় থেকে আপনারা আর মুক্ত হয়ে যাবেন। তো এই ছিল আজকের ভগবদ গীতার ক্লাস। কারো যদি কিছু বলার থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, করে বলতে পারেন, নতুবা আমরা এখানেই আজকের প্রোগ্রাম শেষ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ দিদি, কৃষ্ণ হরে বইটা হরে। বলুন মাতাজি। বইটা পেয়েছি। খুব ভালো, হরি বল। আপনার ঘরে কিন্তু ভগবান স্বয়ং এসে গেছে, ঠিক? এবার তাকে যত্ন করুন। আর ভগবত গীতা, মানে যখন আমাদের ঘরে যখন বিগ্রহ আসে, তখন আমরা বিগ্রহের পুজো অর্চনা করি, সেবা দিই তো। তেমনি যখন গ্রন্থ এসেছে, গ্রন্থেরও সেবা আছে। গ্রন্থের সেবা কি? গ্রন্থের সেবা গ্রন্থ পঠন করা, ভক্তি সহকারে পঠন করা, শ্রদ্ধা সহকারে পঠন করা, এবং তাকে সবসময় পবিত্র রাখার চেষ্টা। তাকে সবসময় মাথায় রাখতে হবে, এটা আমার ভগবান। বিছানার মধ্যে, বালিশের তলায়, বা আমি আংশিক অপবিত্রতার মধ্যে আমরা যেন এটাকে মানে সেইভাবে ব্যবহার না করি, ঠিক? এটা করবেন, দেখবেন ভগবান আপনার বাড়িতে চলে এসেছে। এবার তার সেবা দিন, অটোমেটিক জ্ঞান তিনি দিয়ে দেবেন, ঠিক আছে? খুব ভালো। যাদের কাছে নেই তারা, তাদের বলি প্লিজ আপনারা সংগ্রহ করুন। ভগবদ গীতা বাড়িতে থাকতেই হবে, প্রত্যেকটা সনাতনীর কাছে ভগবদ গীতা থাকা উচিত। আর এই জ্ঞান একবার অর্জন করলেই আপনি সমস্ত ধরনের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ